দাদা ভাই, ও দিদি ভাই, মাশরুমের পকোড়া খাবেন? আপনি কি মাশরুমের পকোড়া খাবেন? তাহলে চলে আসুন। ঘাটালের শিশু মেলায়। গলার আওয়াজ শুনে আশা করি বুঝেই গেছেন আমি মেয়েদের গলা খুব একটা ভালো করতে পারি না, তাও একটা চেষ্টা। যাই হোক, আমি চলে গেছিলাম ঘাটাল শিশু মেলাতে, যেটা শীতকালে চলছিল। এখন গরম পড়ে গেছে, কিন্তু আমি শীতকালের সময় সেই ভিডিওটি আপলোড করতে পারিনি এবং তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই। এবং বেসিক্যালি এখানে গিয়ে আমার একটা জিনিস উপলব্ধি হলো, সেটা হলো ঘাটালে বা যে কোনো জায়গায় আমরা যে গ্রাম্য যে মেলাগুলো হয় সেখানে কিন্তু কোনো টিকিট মূল্য ধার্য করা থাকে না। কিন্তু কলকাতা বা এই কলকাতার সারাউন্ডিং কিছু অঞ্চল আছে আমি দেখেছি, সেখানে কি হয়, মানুষ মেলা দেখতে যাবে, তার জন্য তাদেরকে টিকিট কেটে মেলাতে ঢুকতে হবে এবং তারপর তো খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু সেখানে আলাদা খরচা। তো এই মেলাতে ঢোকার জন্য যে এন্ট্রি ফি দিতে হয়, সেটা কিন্তু বেসিক্যালি ঘাটাল কেন, আমাদের গ্রামে যে কোনো মেলা হয় সেখানে কোনো এন্ট্রি ফি হয় না। তো খোলামেলা জায়গা, এবং সেখানে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এবং অসাধারণ কিছু মুহূর্ত উপলব্ধি করলাম। তারপর একটু ওই আলু ভাজা খেলাম। সত্যি কথা বলতে গ্রামের এলাকায় এগুলো আলু ভাজাই বলা হয়, এখানে আবার শহরে এগুলোকে আবার মানে স্পাইরাল পটাটো নামে পরিচিত, এবং সেখানে নানান ধরনের মশলা দেওয়া হয় এবং গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে গেছে। কিন্তু গ্রামে একটা জিনিস খেলাম আমি, সত্যি কথা বলছি, খুবই সুন্দর লেগেছিল। জয়নগরের রসমালাই কেক বলে, যেটা অ্যাকচুয়ালি এটা পুডিং একটা। তো এই পুডিংটা খুব সুন্দর করে সাজিয়েছিল এবং তারপর চকলেট দিয়ে এত সুন্দর খেতে লাগছিল, খুবই ভালো লেগেছিলো এটা। এবং তারপর আর কি এসব খাওয়া দাওয়া করে আমার ভুটভুটি নিয়ে বাড়ি চলে এলাম। টাটা।